ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম রাকিব। আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। শনিবার ভোর 4:45 দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের 3 নম্বর গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তিনি কালো টি শার্ট ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যে তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। এদিকে রবিউল ইসলামের ছবি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীরা জানান, রবিউলের বাড়ি উপজেলার সীমান্তবর্তী বাগানবাজার ইউপির আমতলী এলাকায়। তার বড় ভাই মোহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে ফটিকছড়ির ছেলে এরকম ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মোহাম্মদ কামরুল বলেন, রবিউল ইসলাম রাকিবের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এই ধরনের ফ্যাসিস্টদের আর কোনো দোসর যেন ফটিকছড়িতে থাকতে না পারে সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, এই বিষয়ে আসলে আমার নিকট এ পর্যন্ত কোনো তথ্য নেই। ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী জানিয়েছেন, সোমবার শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।